নমস্কার বন্ধুরা, রাজ্যে একাধিক প্রকল্প বর্তমানে চালু আছে। সেই সমস্ত প্রকল্পের টাকা আপনারা পাচ্ছেন প্রতিনিয়ত এবং তার সাথে একাধিক প্রকল্প নতুন করে যুক্ত হতে চলেছে। সেই সমস্ত প্রকল্পের জন্য কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে পারবেন সেই সম্পর্কে বিস্তারিতভাবে জানানো হয়েছে। কিন্তু তার সঙ্গে এই ফেব্রুয়ারি মাসের আগামীকাল থেকে 29 তারিখের মধ্যে আপনাদের কোন কোন প্রকল্পের টাকা আসতে চলেছে নতুন করে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের যে সমস্ত প্রকল্প চালু আছে, যদি আপনারা সেই সমস্ত প্রকল্পের টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন তাহলে আপনাদের কি করতে হবে, নতুনভাবে আবেদন করতে হবে নাকি পুরানো যারা আছেন তারা সেই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন। লক্ষ্মী ভাণ্ডারের যে টাকা বাড়ানো হয়েছে সেই বাড়ানো টাকা পেতে গেলে আপনাদের কি নতুনভাবে আবেদন করতে হবে সেই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে আজকের এই ভিডিওতে। বর্তমানে হয়তো আপনারা অনেকেই অনেক প্রকল্প টাকা পাচ্ছেন, আবার অনেকেই টাকা পাচ্ছেন না। অনেকে 2000 টাকা পাচ্ছেন, অনেকে 4000 টাকা পাচ্ছেন, আবার অনেকে একটা টাকাও পাচ্ছেন না। তারা বিডিওতে যাচ্ছেন, পঞ্চায়েতে যাচ্ছেন, এসডিওতে যাচ্ছেন, কিন্তু কোনো কাজ হচ্ছে না। তার জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একাধিক ব্যবস্থা করেছেন। তার জন্য সরাসরি দুয়ারে সরকার ক্যাম্পও চালু করেছেন এবং আগামী কিছুদিনের মধ্যে আবারও কিন্তু একটি দুয়ারে সরকার ক্যাম্প হতে চলেছে, যেখানে আপনারা চাইলে নতুনভাবে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন। কিন্তু আজকে কোন কোন প্রকল্পের টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন সেটা একবার দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের 9টি প্রকল্পে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহের অর্থবণ্টনের তালিকা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রচেষ্টায় একাধিক প্রকল্প চালু হয়েছে। আগামী দিনে আরও অনেক প্রকল্প চালু হতে চলেছে, যার মাধ্যমে বাংলার সকল খেটে খাওয়া মানুষ আর্থিকভাবে স্বাবলম্বী হতে সক্ষম হয়েছে। বর্তমানে প্রতি মাসে 1000 থেকে শুরু করে 25,000 টাকা পুরুষ, মহিলা, ছেলে মেয়ে সকলের ব্যাংক অ্যাকাউন্টে আসতে চলেছে। দুয়ারে সরকার ক্যাম্পে কিংবা গ্রাম পঞ্চায়েতে কিংবা বিডিওতে গিয়ে যারা আবেদন করেছেন তাদের সকলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট একটি সুখবর দিলেন। আগামীকাল থেকেই সকলের অ্যাকাউন্টে পাঠানোর নতুন তালিকা প্রকাশ করল নবান্ন। নতুন পুরনো সকলেই এই ফেব্রুয়ারি মাসের 24 তারিখ থেকে 1250, 1745, 2500 টাকা, 5000 টাকা, 10,000 টাকা এবং 25,000 টাকা পর্যন্ত পেতে চলেছেন। কোন কোন প্রকল্পের টাকা পাবেন সেটা একবার দেখে নেওয়া যাক। প্রথমেই আছে যুবশ্রী প্রকল্প। এসসি, এসটি, জেনারেল সবাই কিন্তু এই যুবশ্রী প্রকল্পের টাকা পাবেন এবং সেটাও আগামীকাল থেকে 1500 টাকা করে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে। যদি আপনারা ইতিমধ্যে টাকা পেয়ে থাকেন তাহলে আপনাদের কিন্তু নতুনভাবে একটি ফর্ম ফিল আপ করতে হবে। যদি আপনারা টাকা না পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো ফর্ম ফিল আপ করার দরকার নেই। আপনারা কিন্তু সরাসরি 1500 টাকাটা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে নিয়ে নিতে পারবেন। সঙ্গে আছে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে, আপনারা সবাই জানেন। 500-র বদলে 1000, 1000-এর বদলে 1200 টাকা করে দিয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেই টাকা কবে আসবে? সেই টাকা আসতে কিন্তু আপনাদের এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু পুরানো যা ধার্য করা ছিল সেই ধার্য অনুযায়ী আপনারা কিন্তু 500 অথবা 1000 টাকা করে পাবেন। যদি আপনারা এখনও পর্যন্ত লক্ষ্মী ভাণ্ডারের টাকা না পেয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু সেই 500 অথবা 1000 পাবেন। যদি আপনাদের বিগত কয়েক মাসের টাকা আটকে থাকে তাহলে সেই টাকাটাও কিন্তু আপনারা এই মাসের আগামীকাল থেকেই কিন্তু পেয়ে যাবেন। সঙ্গে আছে মহিলা সমৃদ্ধি যোজনা। এই মহিলা সমৃদ্ধি যোজনা বা মহিলা গোষ্ঠী, এই মহিলা গোষ্ঠীদের জন্য একাধিক প্রকল্প কিন্তু বর্তমানে চালু হয়েছে। যেমন মহিলাদের জন্য সরাসরি চালু হচ্ছে বিগ বাজার। এখানে মহিলা গোষ্ঠী সমস্ত মহিলারা কিন্তু নিজেদের হাতের তৈরি করা জিনিসপত্র সেখানে কিন্তু বেচাকেনা করতে পারবেন এবং তার সাথে মহিলাদের এককালীন 25,000 টাকাও দেবেন বলেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সাথে মহিলারা কিন্তু 5 থেকে 30,000 টাকা পর্যন্ত সরকারের থেকে নিতে পারবেন বছরের যে কোনো সময়। আপনারা যদি আগের সপ্তাহে আবেদন করে থাকেন তাহলে এই সপ্তাহে অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে সেই 5 থেকে 30,000 টাকাটা চলে আসবে। সঙ্গে আছে বিধবা ভাতা। বর্তমানে বিধবা ভাতার টাকা অনেকে পেয়েছেন, আবার অনেকে পাননি। যদি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা না এসে থাকে তাহলে জেনারেল, এসসি, এসটি, ওবিসি নির্বিশেষে সবাই কিন্তু 1000 টাকা করে পাবেন। সঙ্গে আছে জয় জয় প্রকল্প এবং এটা শুধুমাত্র এসটিদের জন্য 1000 টাকা করে দেওয়া হবে আগামীকাল থেকে। তপশিলি বন্ধু প্রকল্প। এই তপশিলি বন্ধু প্রকল্প শুধুমাত্র এসসি ক্যান্ডিডেটদের জন্য। বর্তমানে যে সমস্ত এসসি ক্যান্ডিডেট আছেন তারা যদি 1000 টাকা করে পেতে চান তাহলে তারা এই মুহূর্তে নতুনভাবে আবেদন করতে পারবেন বিডিও, এসডিও বা নিজেদের গ্রাম পঞ্চায়েতে গিয়ে। এবং যদি আপনারা পুরানো ক্যান্ডিডেট হয়ে থাকেন তাহলে আপনারা কিন্তু আগামীকাল থেকে সরাসরি 1000 টাকা নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। সঙ্গে আছে মানবিক প্রকল্প বা পিডব্লিউডিএস ক্যান্ডিডেট বা প্রতিবন্ধী ভাতা। এই প্রতিবন্ধী সমস্ত ভাই বোনেদেরও কিন্তু আগামীকাল থেকে সরাসরি 1000 টাকা করে দেবেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সর্বশেষ আছে বার্ধক্য ভাতা বা বয়স্ক ভাতা। 60 ঊর্ধ্বে যে সমস্ত মানুষজন আছেন তারা কিন্তু সকলেই 1000 টাকা করে পাবেন আগামীকাল থেকে। যদি আপনাদের বকেয়া টাকা থেকে থাকে তাহলে সেই টাকাটাও পাবেন। যদি আপনাদের 3 মাস বা 4 মাসের টাকা আটকে থাকে তাহলে সেই টাকাটাও আগামীকাল থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো এই ছিল একটা ছোট্ট ভিডিও আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।